রাত দুপুর, চারদিক একদম নিস্তব্ধ। ধরুন শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বেশ গা ছুমছুমে একটা পরিবেশ। একদম। আর ঠিক এমন সময় গ্রামের শেষ সীমানায় জঙ্গলের মুখে বিশাল এক মাটির মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বাপরে! হ্যাঁ, যার চোখগুলো জবা ফুলের মতো লাল, পুরু গোফ আর হাতে একটা মস্ত বড় তলোয়ার। আচ্ছা। আর মজার বিষয় হলো সে কোনো ফুল, বেলপাতা বা ধূপধুনোর গন্ধ চায় না। সে চায় তাজা রক্ত আর কড়া দেশি মদ। হ্যাঁ, একদম অন্যরকম একটা উপাসনা। ঠিক তাই। আজ ৫ই মে ২০২৬। আমরা সাধারণত ঈশ্বর বা দেবতার কথা ভাবলে তো শান্ত মন্দির আর ভক্তির কথাই ভাবি, তাই না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা এমন এক জগতে ঢুকতে যাচ্ছি যেখানে উপাসনা ভক্তি বা প্রেম থেকে নয়, বরং জন্ম নেয় মানুষের আদিম একদম হাড়হিম করা ভয় থেকে। একদম ভিন্ন একটা জগৎ এটা। আমরা যে গবেষণা প্রবন্ধগুলো নিয়ে আজ কথা বলছি, বিশেষ করে ওই শ্যাডোজ অফ দ্য সয়েল বা গ্রামীণ লোকজ দেবতাদের উপর তৈরি বেশ কিছু চমৎকার তথ্যচিত্র। হ্যাঁ, অসাধারণ সব কাজ। হ্যাঁ, সেগুলো আমাদের কিন্তু সেই চকচকে মূলধারার হিন্দু ধর্মের বাইরে নিয়ে যায়। এই দেবতারা কোনো দূরের স্বর্গে বসে থাকেন না, তারা মাটির কাছাকাছি থাকেন। মানুষের দৈনন্দিন টিকে থাকার লড়াইয়ের একদম কেন্দ্রে তাদের অবস্থান। একদম ঠিক। ধরুন কান্তারা বা তুম্বার সিনেমায় আমরা যে ধরনের ভয়ঙ্কর আদিম দেবতাদের দেখেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম। বাস্তবের গল্পগুলো কিন্তু তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর। আচ্ছা চলুন একদম শুরু থেকে শুরু করা যায়। হ্যাঁ, বলুন। এই যে বিশাল তলোয়ার হাতে মূর্তির কথা বললাম, এরা তো আসলে শান্ত ধ্যানে মগ্ন থাকা কোনো ঈশ্বর নন। না, একেবারেই না। আমার তো মনে হচ্ছে এরা যেন আক্ষরিক অর্থেই গ্রামের একজন সুপার ন্যাচারাল বাউন্সার। সুপার ন্যাচারাল বাউন্সার, দারুণ একটা উপমা। বিষয়টাকে কিন্তু এভাবেই দেখা যায় আসলে, তাই না? হ্যাঁ। এই বাউন্সারদের মধ্যে অন্যতম হলেন খান্ডোবা বা মল্লহারি। মহারাষ্ট্র বা কর্ণাটকের দিকে তার প্রচুর মন্দির আছে। উনি কিন্তু পৌরাণিক শিবেরই একটি রূপ, কিন্তু এই রূপের গল্পটা খুব অন্যরকম। হ্যাঁ, ওই যে মল্ল আর মণি নামের দুই রাক্ষসের গল্প, তাই তো? ঠিক ধরেছেন। মল্ল আর মণি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে তাদের সহজে কেউ মারতে পারবে না। আচ্ছা। তো সেই অহংকারে তারা স্বর্গ আর মর্তে এমন অত্যাচার শুরু করল যে মানুষ তো বটেই, দেবতারাও অতিষ্ঠ হয়ে উঠলেন। স্বাভাবিক। তখন তাদের থামানোর জন্য মহাদেব এক অদ্ভুত একদম রুদ্র রূপ ধারণ করেন, যার নাম মার্তণ্ড ভৈরব। কল্পনা করুন একজন যোদ্ধা যার সারা শরীরে হলুদ মাখা, কপালে চাঁদের দাগ, এক হাতে বিশাল তলোয়ার। বাপরে! আর তার রূপ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে যেন একটা আস্ত সূর্য জ্বলছে। ভাবলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি পড়ছিলাম যে টানা ৬ দিন নাকি সেই রাক্ষসদের সাথে এই খান্ডোবার যুদ্ধ চলেছিল। হ্যাঁ, দীর্ঘ যুদ্ধ। শেষমেশ যখন রাক্ষসরা হার মানতে বাধ্য হল, তখন মণি নামের রাক্ষসটা নিজের ভুল বুঝতে পারল। হ্যাঁ, মণি সারেন্ডার করেছিল। হ্যাঁ, সে তার নিজের সাদা ঘোড়াটা মহাদেবকে উপহার দিল এবং প্রার্থনা করল যেন সে চিরকাল দেবতার পদতলে থাকতে পারে। মহাদেব সেটা মেনেও নিলেন। কিন্তু তার ভাই মল্ল তো কোনো অনুশোচনাই করল না। একেবারেই না। মল্ল তার শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রচণ্ড অহংকারী ছিল। সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন পৃথিবী ধ্বংস হয়ে যায় আর সে মানুষের মাংস খেতে পারে। হ্যাঁ, কতটা ভয়ঙ্কর চিন্তা। আর এই কথা শুনে মহাদেবের এতই রাগ হল যে তিনি এক কোপে তলোয়ার দিয়ে মল্লের মাথাটা শরীর থেকে আলাদা করে দিলেন। আর এই জায়গাটা এসে গল্পটা খুব অদ্ভুত একটা মোড় নেয় কিন্তু। হ্যাঁ, ওই যে কাটা মাথাটা ছিটকে পড়ল। ঠিক, সেটা নাকি গিয়ে পড়েছিল খান্ডোবার মন্দিরের একদম প্রথম সিঁড়িতে। ও আচ্ছা। আর অবাক করা বিষয়টা হলো আজও বহু খান্ডোবা মন্দিরে ভক্তরা যখন ভেতরে ঢোকে তখন তারা ওই রাক্ষসের মাথার প্রতীকী রূপের উপর পা দিয়ে ভেতরে যায়। অহংকারকে পাড়িয়ে পিষে ফেলার একটা অদ্ভুত প্রতীক, তাই তো? একদম তাই। শুধু তাই নয়, খান্ডোবার পূজার রীতিগুলোও বেশ গা ছমছমে। যেহেতু ওই রাক্ষস মাংস খেতে চেয়েছিল, তাই আজও এই দেবতার উপাসনায় প্রচুর ছাগল বলি দেওয়া হয়। আমি ডকুমেন্টারিতে দেখেছি এটা। আর প্রাচীনকালে বীর প্রথা নামে একটা ভয়ঙ্কর রেওয়াজ ছিল। অল্প বয়সী ছেলেরা যখন বড় হতো তখন তাদের সম্প্রদায়ের প্রতি আনুগত্য প্রমাণের জন্য আত্মবলিদান দিতে হতো। দাঁড়ান, আত্মবলিদান? হ্যাঁ, অথবা
পিঠে লোহার বড় বড় হুক ফুটিয়ে নিজেদের ভক্তি প্রমাণ করতে হতো। মানে এরা তো রক্ষাকর্তা, তাহলে রক্ষাকর্তার কাছে ভক্তকে নিজের রক্ত কেন দিতে হবে? একটা ভালো প্রশ্ন তুলেছেন। মানে এখানে আমার একটা খটকা লাগছে, উপাসনায় এত হিংস্রতা কেন? কারণ তাদের বাস্তব জীবনের ভয়গুলো ঠিক এতটাই হিংস্র ছিল। একটু গভীরে ভেবে দেখুন তো। বলুন। প্রাচীন বা গ্রামীণ সমাজে একটা মানুষের সবচেয়ে বড় বিপদ কি ছিল? ওই বন্য প্রাণী বা রোগ ব্যাধি। হ্যাঁ, রাতের অন্ধকারে বাঘের হামলা, হিংস্র ডাকাত দল বা হঠাৎ করে আসা কোনো অজানা অসুখ। মানুষ বিশ্বাস করত যে রক্ষাকর্তা তাদের এই ভয়ঙ্কর পাশবিক বিপদগুলো থেকে বাঁচাবে। তাকেও সাধারণ দেবতাদের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে হবে। একদম ভয়ঙ্কর এবং হিংস্র হতে হবে। যেমন ধরুন আইয়ানারের কথা। হ্যাঁ, আইয়ানার তামিলনাড়ু আর কেরালার গ্রামগুলোতে দেখা যায় ওনাকে। গ্রামের বাইরেই তার ওই চোখ পাকানো বিশাল মূর্তি, হাতে তলোয়ার আর সাথে একটা সাদা ঘোড়া। ঠিক, আইয়ানারকে শিব এবং মোহিনীরূপী বিষ্ণুর সন্তান বলা হয়। গ্রামের মানুষ বিশ্বাস করে যে রাতের অন্ধকারে যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আইয়ানার তার সাদা ঘোড়ায় চেপে পুরো গ্রামের সীমানা পাহারা দেন। মানে ওই সুপারন্যাচুরাল বাউন্সারের মতনই। ঠিক তাই। কোনো অশুভ শক্তি, ডাকাত বা বন্য প্রাণী যেন গ্রামে ঢুকতে না পারে। অর্থাৎ এই দেবতারা কোনো বিমূর্ত দর্শনের প্রতীক নন। তারা হলেন ভৌত বিপদের বিরুদ্ধে সরাসরি এক ঢাল। একদম। বুঝতে পারলাম। রক্ষাকর্তা যদি ভয়ঙ্কর না হন তাহলে শত্রুরা তাকে ভয় পাবে কেন, তাই তো? ঠিক। কিন্তু এই পুরো আলোচনায় আরেকটা বিষয় খুব জোরালোভাবে উঠে আসছে। আমরা সাধারণত জানি দেবতারা শুদ্ধতা পছন্দ করেন। হ্যাঁ, মূলধারার মন্দিরগুলোতে সেটাই দেখা যায়। মূলধারার মন্দিরে কঠোর নিয়মকানুন থাকে, মন্ত্র পাঠ হয়, কিন্তু এই লোকজ দেবতারা মাংস খাচ্ছেন, মদ পান করছেন। এবং সবচেয়ে বড় কথা, তারা কোনো জাতিভেদ মানছেন না। মূলধারার ব্রাহ্মণবাদী হিন্দু ধর্মের সাথে এটি কিভাবে খাপ খায়? আসলে খাপ খায় না, আর খাপ না খাওয়াটাই হচ্ছে এখানে মূল বিষয়। আচ্ছা। হ্যাঁ, এই দেবতারা হলেন সামাজিক কাঠামোর বিরুদ্ধে এক নীরব বিদ্রোহের প্রতীক। একটু বুঝিয়ে বলবেন? যখন একটা গ্রামের রক্ষাকর্তারা সমাজের মূল ধারা বা তথাকথিত উঁচু জাত থেকে বিতাড়িত হন, তখন তারাই এই প্রান্তিক মানুষদের ভগবান হয়ে ওঠেন। করুপ্পুস্বামীর গল্পটা এর সবচেয়ে বড় উদাহরণ। হ্যাঁ, করুপ্পুস্বামী, উনি তো কোনো পৌরাণিক দেবতা ছিলেন না, তাই না? একদমই না। উনি ছিলেন রক্ত মাংসের একজন মানুষ, করুপ্পার নামের এক অত্যন্ত বিশ্বস্ত সেবক। গল্পের প্রেক্ষাপটটা হলো সামাজিক অবিচার। ওনার জমিদারের ওপর যখন একটা মারাত্মক মিথ্যে অপবাদ আসে, তখন পুরো সমাজ, পঞ্চায়েত সব চুপ ছিল। ওবার তুলে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আর সেই আত্মত্যাগের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে দলিত এবং আদিবাসী সম্প্রদায়, ওনাকে দেবতা হিসেবে মেনে নেয়। হ্যাঁ। ওনাকে কালো রঙে হাতে কাস্তে বা তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে দেখানো হয়। সবচেয়ে কৌতূহলজনক বিষয়টা হলো তার পূজায় কোনো ব্রাহ্মণ পুরোহিত থাকেন না। আর এটাই হলো সমাজতাত্ত্বিক বিদ্রোহ। হুম। যখন সমাজের একটা বড় অংশকে মূলধারার মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, তখন তারা নিজেদের মতো করে দেবতা তৈরি করে নিয়েছিল। হ্যাঁ, কেরালার মালাবার অঞ্চলের দেবতা শ্রী মুথাপ্পানের গল্পটাও ঠিক একই রকম। ঠিক বলেছেন। শ্রীমুথাপ্পানের গল্পটা তো আরও অদ্ভুত। উনি তো জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ, অর্ধেক শিব এবং অর্ধেক বিষ্ণুর রূপ বলা হয় ওনাকে। এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। কিন্তু ছোটবেলা থেকেই তিনি প্রচলিত নিয়মের বাইরে ছিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি ওই চার দেওয়ালের মন্দিরে যাবেন না। উল্টে তিনি বনে জঙ্গলে আদিবাসীদের সাথে ঘুরতেন। হ্যাঁ, আর তরি মানে স্থানীয় পাম গাছের মদ খেতেন আর ভাজা মাছ খেতেন। মানে একজন ব্রাহ্মণ সন্তান প্রকাশ্যেই বর্ণপ্রথার সমস্ত নিয়ম ভেঙে চুরমার করে দিচ্ছেন। ঠিক তাই। আর এর কারণেই সমাজ তাকে অশুদ্ধ বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তিনি তো সাধারণ কেউ নন, তিনি ঈশ্বর। সমাজ যখন তাকে তাড়িয়ে দিল, তখন রাস্তার কুকুরগুলো তার সঙ্গী হয়ে গেল। আর আজও কেরালায় মুথাপানের মন্দিরে কুকুরদের অত্যন্ত পবিত্র মনে করা হয়। হ্যাঁ, আর তার উপাসনার ধরনটাও তো খুব অদ্ভুত। ওই যে থেইয়াম নাচ, তাই তো? হ্যাঁ, থেইয়াম। রাত গভীরেই থেইয়াম নাচ হয়। কল্পনা করুন, একটা খোলা মাঠ, মশাল জ্বলছে চারদিকে, ঢাকের শব্দে কান পাতা দেয়। একজন সাধারণ মানুষ, হয়তো সে সমাজের একদম নিচু তলার কেউ, সে বুড়ো মুখে লাল রং মেখে মাথায় একটা বিশাল বড় মুকুট পরে নাচতে শুরু করে।
বাপরে, দারুণ দৃশ্য হবে তো। নাচতে নাচতে সে এক অদ্ভুত ঘোরের বা ট্রান্সের মধ্যে চলে যায়। বিশ্বাস করা হয় তখন ওই মানুষটার মানুষ থাকে না, স্বয়ং মুথাপ্পান তার শরীরে ভর করেন। মানে ঈশ্বরের কাছে পৌঁছনের জন্য কোনো মধ্যস্থতাকারীর দরকার হচ্ছে না, একদমই না। ঈশ্বর সরাসরি তার মানুষের সাথে কথা বলছেন। ঠিক ধরেছেন। ঈশ্বর সরাসরি এসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং তাৎক্ষণিক ন্যায় বিচার দিচ্ছেন। তারা বুঝিয়ে দিচ্ছেন যে ঈশ্বর নির্দিষ্ট কোনো জাতি, শুদ্ধতা বা প্রথার মধ্যে সীমাবদ্ধ নন। অসাধারণ একটা দিক। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরুষ রক্ষাকর্তা বা সামাজিক ন্যায়ের দেবতাদের কথা বললাম, হ্যাঁ, কিন্তু সামাজিক অবিচার থেকে এবার যদি আমরা প্রকৃতির রুক্ষতার দিকে তাকাই, সেখানেও একটা বিরাট পরিবর্তন দেখা যায়। ঠিক বলেছেন। মহাভারতে দ্রৌপদীর নাম তো আমরা সবাই জানি, কিন্তু দক্ষিণ ভারতে তিনি নাকি এক ভয়ঙ্করী দেবী। হ্যাঁ, এটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার। আমরা দ্রৌপদীকে অবিচারের শিকার এক অসহায় নারী হিসেবে জানি, কিন্তু সেখানে তিনি সরাসরি মহামারী সারিয়ে তোলেন। বিষয়টা ঠিক মেলাতে পারছি না। এই রূপান্তরটাই সবচেয়ে কৌতূহলজনক। পাশাখাড়ায় হেরে যখন পাণ্ডবদের জঙ্গলে যেতে হয়, তখন দ্রৌপদীর ওপর হওয়া চরম অবিচার তার ভেতরের ক্ষোভকে জাগিয়ে তোলে। আচ্ছা। দক্ষিণ ভারতের লোকগাথা অনুযায়ী জঙ্গলে বসবাসকারী সাধারণ মানুষরা রাতে দেখত এক বড় গাছের নিচে এক বিশাল এবং শক্তিশালী দেবী বসে আছেন। অবিচারের রাগে তিনি এক বিপুল শক্তিতে পরিণত হয়েছিলেন, যার নাম মারিয়াম্মান। যিনি বৃষ্টির দেবী এবং গুটি বসন্ত বা কলেরার মতো মহামারী সারিয়ে তোলার দেবী। একদম। উত্তর ভারতের শীতলা মাতার সাথে ওনার অদ্ভুত মিল রয়েছে। দ্রৌপদীর মন্দিরে আজও ভক্তরা জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে বা ফায়ার ওয়াকিং করে নিজেদের শুদ্ধ করে। ফায়ার ওয়াকিং। মহামারীর দেবতা বললেই কিন্তু আমার চণ্ডীপুর গ্রামের বুড়ি মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। এ গল্পটা ব্যক্তিগতভাবে আমাকে খুব নাড়া দিয়েছে। বুড়িমায়ের গল্পটা তো আত্মত্যাগের এক চরম এবং করুণ উদাহরণ। উনি তো কোনো পৌরাণিক দেবী ছিলেন না। না। উনি ছিলেন ওই গ্রামেরই একজন সাধারণ বয়স্ক ধাত্রীমা, যিনি গ্রামের মেয়েদের সন্তান জন্ম দেওয়ার সময় সাহায্য করতেন। কিন্তু হঠাৎ একদিন গ্রামে ভয়াবহ গুটি বসন্ত ছড়িয়ে পড়ে। মহামারী যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঘরে ঘরে মানুষ মারা যেতে থাকে, তখন এই বৃদ্ধা একটা সিদ্ধান্ত নেন। হ্যাঁ, উনি বলেছিলেন যদি তার নিজের জীবনের বিনিময়ে গ্রামটা বাঁচে তবে তিনি প্রাণ দিতে প্রস্তুত। ঠিক। পরের দিন সকালে গ্রামের একটা পুরনো নিমগাছের নিচে তার মৃতদেহ পাওয়া যায় এবং অবিশ্বাস্যভাবে বলা হয় এরপর থেকেই গ্রাম থেকে মহামারী দূর হয়ে যায়। আর আজও সেই নিমগাছের নিচে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ তার পূজা করে। আবার প্রকৃতির আরেক রূপ দেখা যায় হিমাচলের মানালিতে, মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর মন্দিরে। হ্যাঁ, হিড়িম্বা রাক্ষসকুলে জন্ম নিয়েও অত্যন্ত দয়ালু ছিলেন। মানালির ওই ঘন দেবদারু জঙ্গলের মাঝে থাকা কাটকুনি মন্দিরে তার অবস্থান। প্রকৃতির গা ছমছমে নৈশব্দ। আচ্ছা। এই যে তিনটি মাতৃরূপের কথা আমরা বললাম, দ্রৌপদী, বুড়িমাই এবং হিড়িম্বা, এরা আসলে প্রকৃতির দ্বৈত সত্তাকে তুলে ধরেন। দ্বৈত সত্তা বলতে? মানে একদিকে তিনি প্রাণ দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি প্রাণ কেড়েও নিচ্ছেন। একদম। প্রকৃতি যেমন বৃষ্টি দিয়ে ফসল দিয়ে আমাদের জীবনদান করে, তেমনি মহামারী, খরা বা বন্যা দিয়ে মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে। সেটা তো বটে। মাতৃরূপের এই দেবী উপাসনা আসলে প্রকৃতির এই ভয়ঙ্কর ক্ষমতার কাছে মানুষের নিঃশর্ত আত্মসমর্পণের রূপ। কিন্তু এখানেই আমার মনে একটা বড় প্রশ্ন জাগছে, বা বলতে পারেন একটা খটকা লাগছে। বলুন। খাণ্ডবা রাক্ষসদের সাথে লড়ছেন, বুঝলাম। করুপ্পুর স্বামী সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়ছেন, সেটাও বুঝলাম। কিন্তু মানুষ যখন সরাসরি মৃত্যু, রোগ এবং অকল্যাণের পূজা করে, তখন বিষয়টা তো চরম রূপ নেয়। এটি তো অনেকটা মাফিয়াদের প্রোটেকশন মানি দেওয়ার মতো বিষয় হয়ে গেল না? প্রোটেকশন মানি? মানে যে মহামারী ডেকে আনে বা যে মানুষকে পাগল করে দেয়, তাকে কেন মানুষ পূজা করে তুষ্ট করতে চাইবে? আপনি যে প্রোটেকশন মানি রূপমাটা দিলেন, সেটা বাইরে থেকে দেখলে একদম ঠিক মনে হয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু দর্শনটা তার চেয়ে অনেক গভীর। আসুন মশাক দেবতার উদাহরণটা দেখি। মশান? হ্যাঁ, মশান। উত্তরাখণ্ডের পাহাড়ে এবং নদীর মোহনায় মশানকে মানা হয়। মশান হল সেই সব যুবকদের রাগী প্রেতাত্মা যারা পাহাড়ে বা নদীতে অকাল মৃত্যু বরণ করেছিল। ও হ্যাঁ, পাহাড়ের মানুষেরা বিশ্বাস করেন যে সন্ধেবেলা নদীর মোহনায় একা গেলে মশান লাগতে পারে। ঠিক। যাকে স্থানীয় ভাষায় বলা হয় ছোল লাগা। এর ফলে মানুষের নাকি হঠাৎ করে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় বা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু তা সত্ত্বেও আলমোড়ার কন্ডর খোয়া মন্দিরে এই মশানকেই দেবতা হিসেবে পূজা করা হয় কেন? কেন? কারণটা বুঝতে হলে আপনাকে নির্রীতির বিষয়টা ভাবতে হবে। অথর্ববেদ ও ঋগ্বেদ অনুযায়ী নির্রীতি হলেন স্বয়ং ধ্বংস, রোগ এবং দারিদ্র্যের দেবী। আচ্ছা। তাকে অধর্মের স্ত্রী বলা হয়েছে। তিনি লক্ষ্মীর বড় বোন, তাই তাকে অলক্ষ্মী বলা হয়। মানে সম্পদ বা সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে ঘরে আনার আগে ধ্বংস বা দারিদ্র্যের এই দেবীকে তুষ্ট করে বাড়ি থেকে বিদায় করতে হবে। কিন্তু এই একই প্রশ্ন, ধ্বংসের পূজা কেন? কারণ মহাজাগতিক ভারসাম্য। এই উপাসনার মূল কথা হল জীবনের অন্ধকার দিকটাকে অস্বীকার না করে তাকে মেনে নেওয়া। আমরা মানুষরা সবসময় কেবল আলো, সাফল্য বা আশীর্বাদ চাই। মৃত্যু, রোগ বা দারিদ্র্যকে আমরা ভয় পাই বলে আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না। ভাবি ওগুলো বোধহয় অস্তিত্বহীন। ঠিক, কিন্তু মহামারী বা ধ্বংস হল প্রকৃতির অমোঘ সত্য। যখন কোনো মানুষ শ্মশানে বসে ভৈরব বা ভৈরবীর উপাসনা করে বা মশানের পূজা করে, তখন সে আসলে নিজের ভেতরের চরম ভয়টার মুখোমুখি হয়। ও, বুঝতে পারছি। মানে ভয়কে জয় করার প্রথম শর্তই হল ভয়কে স্বীকার করা। একদম। আপনি যদি মহামারীকে অস্বীকার করেন তবে আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আপনি যদি চরম ধ্বংসকে চোখের সামনে দেখে তাকে সম্মান জানান তবে আপনার ভেতর থেকে মৃত্যুর ভয়টা কেটে যাবে। ঠিক তাই। এই উপাসনাগুলো মানুষের মন থেকে অহংকার দূর করে দেয়। এটা কোনো মাফিয়াকে টাকা দেওয়ার মতো নয়। এখন বিষয়টা পরিষ্কার হচ্ছে। এটা হলো জীবনের সবচেয়ে রুক্ষ এবং অন্ধকার সত্যটাকে মেনে নিয়ে সেই অন্ধকার পার হওয়ার সাহস সঞ্চয় করা। অসাধারণ একটা দর্শন। তার মানে ভয় থেকে পালাতে না চেয়ে ভয়ের চোখে চোখ রেখে তাকে সম্মান জানানো। হ্যাঁ। আজ আমরা সত্যিই এক অবিশ্বাস্য সফর পার করলাম। মূল ধারার চকচকে মন্দির, নিখুঁত বিগ্রহ আর সুগন্ধি ধূপের পরিবেশ থেকে শুরু করে অন্ধকার জঙ্গল, পাহাড়ি নদীর মোহানা, মহামারীর দেবী আর রক্ত ও বলিদানের এক অচেনা জগৎ দেখলাম আমরা। এবং এই সফর আমাদের শেখায় যে ঈশ্বর শুধু নিখুঁত, সুন্দর ও পরম করুণাময় সত্তাই নন। ঈশ্বর বা দেবতার এই রূপগুলো আসলে ভারতের গ্রামীণ এবং প্রান্তিক মানুষের রুক্ষ বাস্তবতারই আয়না। তাদের ক্ষুধা, তাদের রোগ, তাদের উপর হওয়া অবিচার এবং সর্বোপরি তাদের টিকে থাকার অদম্য সংগ্রামী এই ভয়ঙ্কর দেবতার জন্ম দিয়েছে। হ্যাঁ, তারা ভয়ঙ্কর কারণ তাদের চারপাশের পরিবেশটাই ভয়ঙ্কর ছিল। একদম। বেঁচে থাকার লড়াইয়ে রক্ত ঝরানোটা সাধারণ ঘটনা ছিল বলে এই দেবতারা রক্ত চান। এই দেবতারা সাধারণ মানুষের কষ্টগুলো, তাদের ভয়গুলো নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে এই আলোচনা থেকে উঠে আসা একটা নতুন ভাবনার কথা বলা যাক। বলুন। একটু চিন্তা করে দেখলে বোঝা যায়, প্রাচীনকালে মানুষ যখন গভীর অন্ধকারে বন্যপ্রাণীর ভয় পেত, ডাকাতের ভয় পেত বা দুরারোগ্য মহামারীর ভয় পেত, তখন তাদের মন থেকে এই তলোয়ার হাতে থাকা ভয়ঙ্কর রক্ষাকর্তা দেবতাদের জন্ম হয়েছিল। হ্যাঁ, তারা ছিলেন সেই আদিম ভয়ের উত্তর। কিন্তু আধুনিক যুগে আমাদের ভয়ের ধরনগুলো তো পুরোপুরি বদলে গেছে। একদমই। আজকের পৃথিবীতে আমাদের ভয় হয়তো জঙ্গলের বাঘ বা গুটিবসন্ত নয়। আজ আমরা ভয় পাই হঠাৎ করে আসা অর্থনৈতিক ধসকে, যা এক লহমায় মানুষকে রাস্তায় বসিয়ে দেয়। আমরা ভয় পাই স্মার্টফোনের যুগে হাজারটা মানুষের সাথে যুক্ত থেকেও চরম ডিজিটাল বিচ্ছিন্নতাকে। আমরা ভয় পাই নিঃশব্দে ভেতর থেকে গ্রাস করতে থাকা মানসিক অবসাদকে। সত্যি তো। এই অন্ধকারগুলো আধুনিক জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে, যা হয়তো জঙ্গলের ডাকাতের চেয়েও বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, ভীষণ বাস্তব এটা। তাহলে মানুষের মনে এই প্রশ্নটা জাগতেই পারে, ভবিষ্যতের মানুষ কি এই আধুনিক অন্ধকার, এই নতুন নীরব ভয়গুলো থেকে বাঁচতে আগামী দিনে নতুন কোনো ভয়ঙ্কর দেবতার জন্ম দেবে, যিনি হয়তো আধুনিক জীবনের এই অদেখা দানবদের বিনাশ করবেন? এই প্রশ্নটি আজ ভাবনার জন্য রেখে আমরা আমাদের এই বিস্তারিত আলোচনা এখানেই শেষ করছি।